হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। দেখলাম অনন্য প্রতীক চৌধুরীর নয়া নোট 73 মিনিটের একটি সিনেমা, যেটা স্ক্রিনে মুক্তি পেয়েছিল। কথা বলবো এই সিনেমাটা কেমন লেগেছে এবং এই ব্যাপারটা নিয়ে যে এটাতে মূলত কী দেখিয়েছে। এই সিনেমাটা যারা আপনারা শুরুতে দেখা শুরু করবেন তাদের কাছে মনে হতে পারে, বা সিনেমা দেখার সময় আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা হয়তো বা একজন ভিক্ষুকের উত্থান এবং পতনের গল্প, একজন ভিক্ষুকের আত্মসম্মান বা টাকা পয়সার উত্থান এবং পতনের গল্প, এরকম মনে হতে পারে। কিন্তু এটা আপাতত দৃষ্টিতে মনে হলেও আসল গল্প এটা না। আসল গল্প হচ্ছে যে মানুষের ভিতরের যে কদর্য রূপটা, সেটার বহিঃপ্রকাশ। আমাদের এই সমাজে বিশেষত এই গল্পটা কিন্তু ঢাকা শহরের। এই ঢাকা শহরে কোটি কোটি মানুষ থাকে, অল্প একটা শহর, কিন্তু এখানে থাকে কয়েক কোটি মানুষ। সেখানে মানুষের বেশভূষা, পোশাক আশাক সেটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। কারো পোশাক আশাক সুন্দর, কারো পোশাক আশাক ময়লা। যেখানে এই সিনেমার বেশিরভাগ অংশ জুড়ে নাসিরুদ্দিন খান একজন ভিক্ষুক হিসেবে থাকে এবং তার পোশাক আশাক থাকে ময়লা। অন্যদিকে একজন কর্পোরেট জব থাকে পার্থ শেখের পোশাক আশাক সেই জন্য কি একজন ভদ্রলোকের, ভালো মানুষের, এবং তার চেহারাও মোটামুটি সুন্দর। এই যে ভালো চেহারার বা ভালো পোশাকের এবং মন্দ পোশাকের যে মানুষ, সেটা আসলে মানুষের বহিঃপ্রকাশ না। মানুষের বহিঃপ্রকাশ হচ্ছে তার আচরণে। যেমন আমি শুরুতে বলি যে এই সিনেমার প্লট হচ্ছে নাসিরুদ্দিন খান একজন ভিক্ষুক যে পথে পথে ভিক্ষা করে, কিন্তু তার মন মানসিকতা ভালো। সে ছোট থেকেই ভিক্ষা করে, কিন্তু এবং ছোটোকাল থেকে ভিক্ষা করার পরে সে বর্তমানে অনেক টাকার মালিক। কিন্তু তারপরেও সে যেহেতু অন্য কিছু করতে পারে নাই বা করে না, সেই জন্য সে এই লাইনে আছে। যদিও তার মন মানসিকতা শুধু অন্যদের ক্ষতি করে না, নিজের অবস্থা ভালো করা, নিজের যে সন্তান রয়েছে দুনিয়াতে তাকে ভালো একটা অবস্থানে দেখতে চাওয়া। অন্যদিকে পার্থ শেখ একজন কর্পোরেট জব অফিসার। সে তার জবের পাশাপাশি শুধু মানুষের বিরুদ্ধে নিন্দা করে বেড়ায় এবং মানুষের সম্পর্কে কুধারণা করে। এবং এই সিনেমাতে মূলত পার্থ শেখ এবং নাসিরুদ্দিন খানের যে সম্পর্কটা বা তাদের কথোপকথন, এইগুলাই কিন্তু সিনেমার অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে। শুরু থেকে প্রায় শেষ অবধির মধ্যে বেশিরভাগ অংশ জুড়ে তাদের কথাবার্তাকথন, তাদের এই চিন্তাভাবনা, এগুলোর বহিঃপ্রকাশ দেখিয়েছে। তো এখানে মূলত যে তাদের আচরণ আমরা পাই, তাদের যে চিন্তার বহিঃপ্রকাশ পাই, সেখানে মূলত নাসিরুদ্দিন খান একজন ভিক্ষুক সেজে থাকলেও তার যে কথাবার্তা সেগুলো হচ্ছে পজিটিভ মাইন্ডের। সে কাজ ভিক্ষুকের করে, তার ইনকামের ওয়ে হচ্ছে ভিক্ষা এবং ভিক্ষার সিন্ডিকেট কন্ট্রোল করা, কিন্তু সে বেশিরভাগ সময় মানুষেরকে নিয়ে তার জায়গা থেকে, তার প্রেক্ষাপটে সে পজিটিভ চিন্তা করে। অথচ তার চাইতে ভালো পোশাকে থাকে, ভালো ভদ্রলোক মনে হয় পার্থ শেখকে, যে একজন জব করে, কিন্তু তার ভিতরের যে রূপটা সেটা কদর্য বা খারাপ। কারণ হচ্ছে সে যাকে দেখে তাকেই দেখে সে কুধারণা পোষণ করে, খারাপ আচরণ করে, যেটাকে সে কন্ট্রোল করা উচিত, কিন্তু সেটা করে না। সে যে অফিসে চাকরি করে, সে অফিসের মেয়েদেরকে নিয়ে সে সারাক্ষণ কুধারণা করতে থাকে, তাদের বসের সাথে খারাপ আচরণ করতে থাকে। আবার সে যেখানে যায় সেখানে সে ব্লান্ডার করে চলে আসে। এমনকি নাসিরুদ্দিনের জীবনেও সে এক পর্যায়ে সিনেমা শেষে এসে সে একটা ব্লান্ডার করে ফেলে, যেটা সে না করলেও পারত। তো আমার কাছে মনে হয়েছে যে এই সবটা মিলে তাদের যে কথোপকথন সম্পর্ক এবং তাদের যে ফ্যামিলির ব্যাপারগুলো রয়েছে, ফ্যামিলিগত সম্পর্ক রয়েছে, এগুলো দেখিয়েছে। কিন্তু এখানে মেন ব্যাপারটা এটাই, মানুষের ভেতরের রূপটা আসলে কীরকম সেটা পোশাক আশাকে বোঝা যাবে না, বোঝা যাবে তাদের আচরণে, তাদের কথায়। যে কারণে বললাম যে এটা আসলে মানুষের বাহিরের রূপের গল্প না, বাহিরের গল্প না, মানুষের ভেতরের গল্প। এই ঢাকা শহরে এত মানুষ থাকে, তাদের মধ্যে কি পোশাক ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মানুষের ভেতরের রূপটা কেমন। আর এই সিনেমার এত সুন্দর কাজ বা এত গল্পটা সিম্পলভাবে একটা দারুণ উপস্থাপনা দিয়েছে এই অল্প সময়ে, সেটার ক্রেডিট অবশ্যই পরিচালকের। তার ডেবিউ ফিল্ম এটা, সেই হিসেবে খুব ভালো কাজ করেছে আমার কাছে মনে হয়েছে। আর তাছাড়া বিজিএম, সিনেমাটোগ্রাফি সেগুলোও ভালো। আর আমার কাছে মনে হয়েছে সিনেমার যে মেসেজ পরিচালক দিতে চেয়েছেন সেটা এটাই, যে আমরা যাতে মানুষকে শুধু বাহিরের দিক থেকে বা ভালো করে না দেখে বিচার না করি, কারো সম্পর্কে কুধারণা, মন্দ ধারণা সব না করি, দেখে তারপরে করি। আর সব মিলিয়ে বলবো যে এটা একটা ওয়ান টাইম ওয়াচ এর মতন সিনেমা। আপনারা যারা এখনও সিনেমাটা দেখেন নাই তারা স্ক্রিনে গিয়ে দেখতে পারেন। ভালো একটা সিনেমা। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সিম্পল গল্পের মধ্যে ভালো যেসব উপস্থাপনার সিনেমা রয়েছে তার মধ্যে অন্যতম একটা ভালো সিনেমা হচ্ছে অনন্য প্রতীক চৌধুরীর নয়া নোট। এই ছিল আমার কথা। আপনারা যারা আমার সাথে এগ্রি বা ডিসএগ্রি করেন তারা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।